আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন লোকেদেরও আমি জানি, আল্লাহ আমার জানিয়েছেন যে যাদের নেকি অনেক হবে কিন্তু মুহূর্তের মধ্যে সেগুলো উড়ে যাবে। আসেন হাদিস থেকে শুনি। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিআমালি আমসালি জিবালি তিহামাতান বাইযা ফায়াজআলুহা আল্লাহ হাবাআন মানসুরা। قال সাওবান ইয়া রাসূলুল্লাহ সিবহুম লানা হাল্লিহিম লানা লা নাকুনু মিনহুম ওয়া নাহনু লা না'লাম। ক্বালা আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তা'খুযুনা ওয়ালাকিন্নাহু কওমুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা। রাওয়াহু ইবনে মাজাহ। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের মধ্যে এমন লোকেদেরকে জানি যারা কিয়ামতের দিন আরবের একটা পাহাড় আছে তিহামা, সুপেদ পাহাড় মানে সাদা পাহাড় মতন বড় বড় নেকি নিয়ে আসবে, কিন্তু মুহূর্তের মধ্যে নেকিগুলো আল্লাহ তাআলা ভর্ষ করে দেবেন, ধুলোবালির মতন উড়ে যাবে। হযরতে সাওবান বল আর প্রশ্ন করলেন যে আল্লাহ রসুল, ওই ব্যক্তি কারা, তাদের মধ্যে কি গুণ থাকবে যে তাদের অত নেকি বিকার হয়ে যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই সমস্ত মানুষ তোমাদের ভাই এবং তোমরা যে নেকি করো ও সে নেকি করে, মানে কিন্তু যখন সুযোগ পায় আল্লাহ তাআলা হারাম করা জিনিসকে করে বসে। যেরকম বর্তমান জমানায় আমাদের মতন অনেক মানুষ আছে, আমরা অনেকে আছি নামাজ পড়ছি, রোজা রাখছি, কোরআন পড়ছি, হজ করছি, যাকাত দিচ্ছি, আবার যখন হারাম করার সুযোগ পাচ্ছি তখন হারামও করে বসছি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনার নাফরমানিওয়ালা কাজ থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। বোঝা গেল যে পাহাড় পরিমাণ নেকি থাকলেও আর সুযোগ পাওয়া মাত্রই আমরা কেউ লোন নিচ্ছি, কেউ মানুষের ধোঁকা দিয়ে পয়সা ইনকাম করে নিচ্ছি, কেউ বা সুদে পয়সা লাগিয়ে দিচ্ছি, কেউ বা হারামের যত রকমের ক্যাটাগরি আছে আর কটা নাম নেব, যে আমরা সমস্ত রকমের ইবাদত বন্দেগীর কাজ করছি কিন্তু যখনই সুযোগ পাচ্ছি আল্লাহর নাফরমানিওয়ালা কাজে, যে কাজ করলে আল্লাহ নারাজ হবে সে কাজেও আমরা অংশগ্রহণ করছি। তো এই সমস্ত ব্যক্তিরা সাহাবারা বললেন যে আমরা চাই যে আপনি বলে দেন এরকম গুণের মানুষদেরকে যাদের পাহাড় পরিমাণ নেকি থাকবে কিন্তু সেই নেকি মুহূর্তের মধ্যেই ভস্ম হয়ে যাবে, তার গুণ কি? সেই গুণ যদি আপনি বলে দেন তাহলে আমরা বেঁচে যাব, তার থেকে দূরে থাকব। নবীজি বলে দিলেন যে তারা সব কিছু ইবাদত বন্দেগী নেকির কাজ করবে কিন্তু সুযোগ পালি হারাম কাজে লিপ্ত হবে। আল্লাহ তাআলা সুযোগ পালি আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজে, নবীজির নিষিদ্ধ কাজে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন বলে আমিন।